ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি রেডি হয়ে গেছি, যে এটা পুরো রেডি হয়ে গেছি। আর চলো আমরা এবার যাবো আমাদের এখানে জগদ্দল উৎসবে। তো হয় শ্যামনগর উৎসবটা। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী ঘুরছি, কী দেখছি, কী নেওয়া হচ্ছে, সবটাই শেয়ার করবো। চলো যাওয়া যাক। এই ভিডিও ক্লিপিংটা হচ্ছে বেরোনোর আগেই। আর কী ভাবছো গোলু, কী খাচ্ছে? ওটা পাটিসাপটা, ঠিক আছে? আমার হাত থেকে নিয়ে গিয়ে উনি এখন পাটিসাপটা খাচ্ছে। আর ভাবলাম একটুখানি দিই। দেখো খাওয়ার স্টাইলটা শুধু দেখো, দেখেছো? এইভাবে সে খায়। তো চলো এই করতে করতে কিন্তু বেরিয়ে গেলাম রাস্তায়। আমরা যাচ্ছি জগদ্দল উৎসবে। তোমাদের তো বাড়ি থেকে বলেই বেরোলাম। তো এই যে আমাদের ফিডা রোড। আর যা অবস্থা করেছি, কি খেয়েছি কি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মানে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সে ধারণা করার বাইরে। এই যে এটা হচ্ছে মেলার ভিতরে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। আর এখানে ছিল প্রচুর দোকান। সেটা তোমার শাড়ির দোকান থেকে শুরু করে আলমারি, খাট আলমারির দোকান থেকে শুরু করে অঞ্জলি জুয়েলার্স থেকে শুরু করে সব কিছু ছিল। কারণ এই মেলাটাতে আমাদের প্রত্যেকবার এরকমটাই হয়। আর ভীষণ রকম, মানে তুমি কি দেখবে, কি নেবে, কি ছাড়বে, তুমি দিক করতে পারবে না। মানে এই মেলাটা আমাদের শ্যামনগরের সবচেয়ে, মানে এখনও পর্যন্ত আমার মনে হয় আমাদের শ্যামনগর এটা সবচেয়ে বড় মেলা। কারণ পৌষ মেলাও হয় 1 মাস ধরে, কিন্তু পৌষ মেলাতেও কিন্তু এত কিছু পাওয়া যায় না যা তোমরা এই মেলায় পাবে। যে শাড়ির দোকান থেকে শুরু করে A to Z থাকে। আর এটা আমাদের বছরে একবারই হয় এখানে। এইরকম টাইমটাতেই হয়, ঠান্ডার মধ্যে। তো এখানে আমার বাপি ড্রাই ফ্রুটটা আবার দাম জিজ্ঞেস করছিলো। তো দেখলাম এখানে ড্রাই ফ্রুটের দাম অনেকটা বেশি। এখানে ড্রাই ফ্রুট কেন, এখানে সব জিনিসের দামটাই আমার মনে হচ্ছে একটু বেশি, সব কিছুর দামটাই। তো চলো তোমাদের এই করতে, ওই যে খাদিমের দোকানও দিয়েছে। তো এই করতে করতে আমরা এখন চলে যাবো পাখির মেলা। এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি ছিল। ওই যে বাপি আর শান আগে আগে হাঁটছে। এবার চলো এখানে পাখি থেকে শুরু করে খরগোশ থেকে শুরু করে ভীষণ, এই যে এগুলো হচ্ছে খরগোশ। কিন্তু সত্যি বলতে ক্যামেরায় তো একটা জিনিস অতটা বড় করে আসে না। মানে এই খরগোশ তো না মনে হয় যেন আমার গলু বাচ্চা, মানে গলুর মতন এরকম বড় বড় খরগোশ এরকম লাগছিল। মানে পাখি বলো, মানে খরগোশগুলোর সাইজগুলো না ক্যামেরাতে অতটা ওঠে না। তো যাই হোক, এখানে দেখো ভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন রকমের পাখি আছে। মানে সে জাস্ট কি বলবো, এত সুন্দর লাগছিল। আর এটা প্রত্যেকবারই হয়ে তো এই করতে করতে পাখির এখানে তো ঢুকে গেছি। কিন্তু এখানে প্রত্যেকবারই দেখি সবাই ফটো তুলে পাখি নিয়ে, মেকাও নিয়ে। তো আমি প্রত্যেকবারই ভাবি তুলবো, কিন্তু ওই না সেই সাহসটা আমার ঠিক জোগায় না। কিন্তু এইবার কিন্তু বেশ একটু সাহস জুগিয়ে চলে এসেছিলাম ফটো তুলবো বলে। কিন্তু ফটো তুলতে গিয়েছে যে কী কাণ্ডটাই না করেছি, চলো তোমাদের সাথে আমি সেই জিনিসটাই শেয়ার করে নেব। আর এখানে এই যে দেখো অসাধারণ লাগছে পাখিগুলো। এটা প্রত্যেকবার এখানে পাখির মেলা, মানে আমরা শুধু মেলা বলতে মানুষের মেলাই জানি, কিন্তু এখানে প্রত্যেকবারই আমাদের পাখির মেলা হয়, ফুলের মেলা হয়। আর মানুষের তো মেলায় আছেই, ভিন্ন দেশের ভিন্ন মানুষ থাকে, বিভিন্ন দেশে বিভিন্ন পাখি থাকে, বিভিন্ন রকম ফুল থাকে। এইটাকে দেখো কি দারুণ লাগছে, চুপ করে বসে রয়েছে। মানে সেই একটা, মানে তোমরা যারা এসেছো জগদ্দল মেলাতে তারা নিশ্চয়ই জানবে জগদ্দল মেলাটা আমাদের এখানে শ্যামনগরে কত বড় করে হয়, অনেক বড় এরিয়াতে থাকে। আর স্টেজটাও তোমাদের সাথে শেয়ার করেছি কাল রাতে একটুখানি রিলসের মাধ্যমে। আবারও আমি অবশ্যই এখানেও একটু শেয়ার করে দেবো। কিন্তু তোমরা যারা এখনও আসোনি অবশ্যই আসো, মেলা দেখে যাও, ঘুরে যাও। আর প্লিজ ব্লগগুলো দেখো, অনেকটা কষ্ট করে ব্লগগুলো কিন্তু করা হয়, অনেকটা কষ্ট করে এডিট করা হয়। তো আশা রাখবো তোমরা ভিডিও দেখবে, কন্টিনিউ এখন আমি ভিডিও দেবো। আবার ব্যাক করলাম। আর ঠিক যেভাবে বলেছি তোমাদের, প্রত্যেক দিনই আমি 5:30 থেকে 6টা অবধি আমি ইউটিউব লাইভে থাকবো। রোজ সন্ধ্যেতেই আমি আসবো, এই টাইমটাতেই আসবো। আমি এই টাইমটাই সেট করতে পারলাম। তো তোমরাও একটুখানি নিজেদের কাজের মধ্যে থেকে এই 5-10 মিনিট একটু আমার জন্য সময় বার করো। তো এই দেখো এখানে কিন্তু সবাই এই মেকাও নিয়ে, ওখানে কাকাতুয়া নিয়ে ফটো তুলছে। যে এটাকে নিয়ে আমি তুলবো। এটা আমাকে যা ভয় দেখিয়েছিল না, খ্যাক করছিল, আমার হাতের ওপর উঠে এসে আমার তো ভীষণ ভয় লাগছিল। মানে আমি ভাবছি কী করবো ওরে বাবারে। এটা বেশ শান্ত ছিল, সাদাটা কাকাতুয়াটা। কিন্তু এই ম্যাকাউটা না খুব, মানে ডেঞ্জারটা আসলে ও ডেঞ্জার নয় অ্যাকচুয়ালি, ওর গায়ে সবাই হাত দিচ্ছিলো, যেটাও খুব বিরক্ত হচ্ছিলো। তাই জন্যই রেগে গিয়ে খ্যাক করছিলো। যে এটাকে নিয়ে আমি ফটো তুলেছি। কত দূরে দেখো। পাখির মেলা তো শেষ হয়ে গেল, এবার চলে আসলাম ফুলের। এখানে দেখো কি অসাধারণ সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে। প্রত্যেকবার এগুলো হয়, তোমরা যারা শ্যামনগর থাকো, জগদ্দল থাকো, বা যারা তোমরা দূর থেকে আসো, এরকম নয় যে শ্যামনগর উৎসবে শ্যামনগরে মানে শুধু শ্যামনগর বাসিন্দারাই থাকে তা না, অনেক দূর থেকেও মানুষজন আসে। আর এখানে এই কদিন প্রত্যেক দিন কেউ না কেউ আসতেই থাকে। টিভি, মানে আমাদের টলিউডের
সবাই আসতেই থাকে। তো এটা না ওটা সেটা চলতেই থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কত ফটোও তুলেছি। আর সবচেয়ে মানে লেটেস্ট লেগেছে পাখি ফটো তোলার ওখানে। মানে আমার যে কী ভয় লাগছিলো, মেকআপটা খ্যাক করে আমি কান আমার টেনে ছেড়ে খেয়ে নেবে রে বাবা, মানে এরকম একটা ভয় পায়। আর আমার ছেলে তো সিটকে দাঁড়িয়ে রয়েছে, বললাম বাবা তুই তোর হাতে, ও বাবা ও আমার পাশে দাঁড়াতে ভয় পাচ্ছে, ওর হাতে আর কী দেবো পাখি। তো যাই হোক, মেলা দেখে কিন্তু আমরা মানে এখানে ফুলের মেলা পাখির মেলা কমপ্লিট করে এইবার আসলাম আমাদের টোটাল এই মেলার মধ্যে। চলো মেলাটা এবার দেখ। এই যে আমাদের স্টেজে কিন্তু বেশ প্রোগ্রাম চলছিল, তোমাদের রিলসের মাধ্যমে কিন্তু আমি শেয়ার করেও দিয়েছিলাম। স্টেজের মধ্যে প্রোগ্রাম চলছে, মানে ভীষণই ভালো লাগে। কিন্তু কী জানো তো, আমার না এতটা ধৈর্য কুলায় না এই ঠান্ডার মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকে। গত বছর আমার দাদা আমি এসেছিলাম, কেশব দেখে গেছিলাম, আমি ইমনকে দেখে গেছিলাম, বাট এইবার আর হয়নি। চলো এইবার একটু খাওয়া দাওয়ার মামলায় যাওয়া যাক। দেখিনি অনেক তো ঘোরাঘুরি হলো, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তো এখানে চলে আসলাম আমরা কী খেতে বুঝতেই পারছো, আশা করি পাওভাজি। আমার না ইদানিং পাওভাজিটা খেতে ভীষণ রকম ভালো লাগে, তো পাওভাজি খেতে চলে এসেছি। চলো এইবার হবে কিন্তু পরপর খাওয়া, ঠিক আছে? এখানে কিন্তু আর কিচ্ছু নেই, এবার আমরা পরপর খাওয়ার টেস্ট করবো। মা, পাপি, শান, আমি গেছিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ পাওভাজির প্লেট হাতে চলে এসছে। আর আমরা যেটা করেছি, 2টো করে প্লেট নিয়েছি, সব 4জন মিলে ভাগ করে খেয়েছি। কারণ এত বাপি বলছিল চল সব কিছু একটু একটু করে ট্রাই করবো, ওই জন্য এইভাবেই কিন্তু আমরা খাচ্ছিলাম। এই যে এখানে আমাদের শান আবার নিয়ে নিয়েছে একটা লালিপপ, ও খাবে লালিপপ। আর আমরা নিয়ে নিয়েছি ভেলপুরি, দেখতেই পাচ্ছ। এরপরে ভাবলাম কি এটা কিসের ছবি দেখছি, মাছের কচুরি আবার খেতে কীরকম। তো দেখো এখানে কিন্তু আমরা সেই দেখে কিন্তু আমরা মাছের কচুরি নিয়েও নিলাম। ভেটকি মাছের কচুরি ছিল। তো জানি না, আমি ভেটকি মাছের কচুরিটা তো আমি সেরকমভাবে কিছুই ফ্লেভার পেলাম না, আমার মনে হচ্ছে শুধু লুচি ভেজে দিয়েছে। তো ওই খাবো। আর এইখানে কিন্তু আবার নেবো পাও ভাজির সাথে পাও বড়া না কি বেশ বলে। তো এটা কখনো খাইনি, তো বাপি বললো চল ট্রাই করি একটা। তো এখান থেকে পাও ভাজি তো আগের বার খেলাম, দেখতেই পারলে। এখান থেকে হচ্ছে বড়া পাও, পাও বড়া বলে দিয়েছিলাম, বড়া পাও। তো বড়া পাও বাপি বললো চল একটা ট্রাই করি, খেতে ভালো। বাপি খেয়েছে, আমি খাইনি। তো এই জন্য এই যে দেখো আমি কিন্তু প্লেট এখানে নিয়ে নিয়েছি। খেতে বেশ দারুণ ছিল, কিন্তু আমার এটার থেকে বড়া পাওয়ের থেকে আমার মনে হয় সবচেয়ে পাওভাজিটা আমার বেশি ভালো লেগেছে। আর এই যে মাছের কচুরি দেখতে পাচ্ছ, এই হচ্ছে অবস্থা আমাদের। বাপিকে মাকে দুজনকে ধরিয়ে দিয়েছি, মানে এত উল্টোপাল্টা খেয়েছি আমরা ধারণা করার বাইরে। এখানে আবার মা নিয়ে নিল কি পনির পাসিন্দা। মানে আমরা খেতে খেতে মেলা গেলে যেটা আর কি হয়, মেলায় গেলে দেখবো মানে খাওয়া দাওয়ার কোনো লিমিটেশন থাকে না, যা ইচ্ছে ভুলভাল খেতে ইচ্ছে করে যেন না। মানে মনে হয় কি চলো মেলায় এসছে আজকে একটু সব কিছু মনে হয় যেন ঘুরে ফিরে একদম খাওয়া দাওয়া করবো, কোনো খাওয়ায় কোনো বাজ বিচার রাখবো না। তো ন্যাচারালি আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আবার কি খাবো, এরপরেও খাবো, মানে মেলা ঘুরেছি কম, খাবার খেয়েছি বেশি, এটাই হচ্ছে আমাদের নেচার, আর কি বলার নেই কিছু। তো চলো এবার কিন্তু আমাদের মেলা অলমোস্ট কিন্তু ঘোরা হয়ে গেছে। এবার আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো একটু বিরিয়ানি খেতে। হ্যাঁ, তো এই যে এগুলো তো মেলায় কমন। আর এই হচ্ছে জগদ্দল উৎসব, আমাদের মেলার এন্ট্রি পথ। এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম, এটা তোমাদের একটু লেটে দেখালাম, এটা আমরা এন্ট্রি পথ। তো চলো এবার একটু বিরিয়ানির দোকানে যাওয়া যাক। বিরিয়ানির দোকানে বলতে বলতে কিন্তু বিরিয়ানি প্লেটটাও কিন্তু সামনে চলে এসছে। এবার চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম 4জন মিলে। এবার চিকেন বিরিয়ানিটা খাবো, খেয়ে কিন্তু সোজা বাড়ি যাব। আর কোথাও কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, কিছু নেই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন একটা সকালে। তো চলো আপাতত ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই বলো, এইভাবেই পাশে থেকো। লাভ ইউ অল।